হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ আমি বানাবো গরুর মাংসের কালা ভুনা রেসিপি। যদি এই রেসিপিটা দেখতে হয়, আপনাদের দেখে যদি বানাতে ইচ্ছা করে, তাহলে আমার ভিডিওটা পুরোটা দেখবেন। প্রথমে গরুর মাংসটাকে ভালো করে জল দিয়ে 2-3 বার পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে আমি মাংসগুলো সব তুলে নেব। মাংসগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে। এবারে এখানে আদা রসুন ছাড়ানো আছে। এবার আদা রসুনটাকে ভালো করে আমি আদা থেতো করে নেব। পুরো মিহি পেস্ট করব না, আদা থেতো করে নেব। আদা থেতো করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে শুকনো লঙ্কা আছে, এখানে কিছু পেঁয়াজ কোচানো আছে পরিমাণ মতো। একটা পাত্রে বসিয়ে দিয়েছি ওভেনের উপরে, দিয়ে আমার অ্যালার্জি, যার কারণে আমি সাদা তেল দিয়ে রান্না করছি। আপনারা চাইলে এটা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। এবারে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কাগুলো আমি সব দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে যে আদা থেতো করে রেখেছিলাম ওইগুলো আমি সব দিয়ে দেবো এই তেলের মধ্যে। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সুগন্ধ এসেছে এই পর্যায়ে এবারে আমি পেঁয়াজ কোচানোগুলো সব দিয়ে দেবো। দুটো আস্ত রসুন দিয়েছি। রসুনটা আমার মাংসের সাথে খেতে খুব মজা লাগে, যার কারণে আমি আস্ত রসুন দিয়েছি দুটো। এবারে এখানে আছে লঙ্কা গুঁড়ো 1 চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এগুলো সব ওই মশলার মধ্যে সব ঢেলে দেবো। মশলাগুলো দিয়ে আবার একটু নাড়ে চাড়ে কষিয়ে নেব। এখন লাল লাল করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংসগুলো সব দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আমি প্রায় 20 মিনিট মতো কষিয়ে নেব। মাংস থেকে যত জল ছাড়বে সেই জলেই ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে এবারে আমি ভালো করে জলটা মেরে দেবো। দিয়ে তেল ছেড়ে দেবে তখন আমি কিছু যতটা পরিমাণ লাগবে জল, সেই পরিমাণ জল আমি ফুটিয়ে নিয়ে, গরম জল অবশ্যই এতে অ্যাড করতে হবে। সামান্য পরিমাণ চিনি দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তেল ছেড়ে দিয়েছে দেখুন। এই পর্যায়ে আমি নামিয়ে রেখে দিয়ে আমি জলটা ভালো করে গরম করে নেব। এতে আমি গোলমরিচের গুঁড়া দেব পরিমাণ মতো। গুঁড়া দিয়ে দেখুন কালো কালার এসে গিয়েছে। জলটা গরম করতে দিয়েছি, নামিয়ে রেখেছি। রেখে জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে এবারে এর মধ্যে অ্যাড করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের গরু মাংসের কালা ভুনা রেসিপি। এবার গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখেই তো বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে, সফটও হয়েছে। এইভাবে এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন বাড়িতে। খুব দারুণ টেস্টি ও সুগন্ধ ঘ্রাণ বাড়াবে, যা খেতে খুব ভালো লাগবে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন।